প্রকৃতি কখনো ঠকায় না। তুমি প্রকৃতিকে যতটুকু দেবে তোমাকে তার দ্বিগুণ হারে ফিরিয়ে দেবে। মানুষ উপকার ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি, পশু পাখি এরা কখনো উপকার ভুলে যায় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল ছাদে চলে এসেছি শাক তুলতে। কর্তামশাই আজকে বলছে ভোরে ভোরে যখন ঘুম থেকে উঠেছে চলো একটু ছাদে যাই। গিয়ে দেখি কিন্তু শাকগুলো কত বড় বড় হয়ে গেছে, পুরো খাওয়ার মতো। এক সপ্তাহ আগেই তুলেছিলাম, কিন্তু এখন বৃষ্টি হয় বলে তাড়াতাড়ি বেড়ে যায়। তো ঝুড়ি নিয়ে আর দেরি করলাম না, শাক তুলতে চলে গেলাম। এই যে এখানে পাট শাক, কলমি শাক, ছেঁচি শাক, অনেকগুলো শাক হয়েছে। এর জন্য কোনো আলাদা টবেরও প্রয়োজন হয় না। ছোটোখাটো টব অথবা ফুল গাছের গোড়ায় নিজে থেকে শাকগুলো জন্মায়, তেমন একটা গাছ লাগাতেও হয় না। আমি তো সবসময় সবজির খোসা গাছের গোড়ায় দিই, সেখান থেকে পাকা উচ্ছের বীজ বা অন্য কোনো পটলের বীজ বা অন্য কোনো ফলের বীজ বা সবজির বীজ থেকে গাছ হয়। ওই দিন যে তরমুজটা দেখিয়েছিলাম সেটাও পাকা তরমুজ থেকে, তরমুজের খোসা গাছের গোড়ায় দিয়েছি, ওই বীজ থেকেই তরমুজ হয়েছে। কি ভালোই না লাগে। এই যে দেখো কত সুন্দর একটা কুমড়ো শাক। আজকে আর কুমড়ো শাক তুলবো না, কুমড়ো শাক যেদিন তুলবো তোমাদেরকে ভিডিওতে দেখাবো। অনেকগুলো কুমড়ো শাক হয়েছে, এখান থেকে আমি ছেঁচি শাকটা তুলে নেব। এই যে একটা ড্রাগন গাছের গোড়ায় ছেঁচি শাকটা হয়েছে, আলাদা কোনো টবের প্রয়োজন হয়নি। তো এখন অবধি কে কে ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। যাই হোক, ঘরে খাওয়ার মানুষ হচ্ছে 3 জন, কারণ মেয়ে তো এখনও শাক খাওয়ার সে বয়স হয়নি। মাঝে মাঝে ওর খিচুড়িতে শাক দিই, কিন্তু এমনিতে লঙ্কা টঙ্কা দিয়ে রান্না করলে সেই শাকও খায় না। ওর জন্য মাছের ঝোলে বা খিচুড়িতে কয়েকটা শাক পাতা ফেলে দিই। তো আজকে আর মেয়েকে দেবো না, খাবো আমরা 3 জন। তো 3 জনের অনুপাতে অনেক শাক হয়েছে, মনে হচ্ছে না ধুয়ে শাকগুলো খাওয়া যাবে, কিন্তু ধুতে হয় বলে ধোয়া। কারণ বৃষ্টিতে যে পরিমাণ পড়ছে কয়েকদিন, শাকগুলো এমনিতে প্রতিদিনে ধোয়া হচ্ছে। তো শাকগুলো কেটে নিলাম, একদম ফ্রেশ শাক। বাজার থেকে কেনা শাকে কত পচা পাতা থাকে, ঘাস থাকে, শামুক থাকে, কিন্তু এই শাকগুলো তেমন একটা বাছাবাছি প্রয়োজন হয় না, টুক করে কেটে রান্না করে ফেলা যায়। এবার পেজ নিয়ে কিছু কথা বলছি। এত মানুষের ভিডিও দেখছি, কমেন্ট করছি, তারপরও কেন জানি না পেজের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, রিচ খুব ডাউন হয়ে যাচ্ছে। কি করতে হবে বুঝতেই পারছি না। পেজের পিছনে কিন্তু অনেক সময় দিয়ে অনেক খাটুনি করি, অবসর কাটানোর জন্য পেজ খোলা, এখন পেজের পিছনে সময় দিতে দিতে কাজের অবস্থা দফা রফা। যাই হোক, একটা মায়া বসে গেছে, এত একটা পরিবারের সদস্য হয়ে গেছি, তাই পেজও ছাড়তে পারছি না। তো কী করে পেজের রিচ বাড়বে সেটা জানি না, হয়তো বা আস্তে আস্তে বাড়বে। ফেসবুক নিজে জানবে সে কখন কার রিচ বাড়াবে, আমাদের হাত তো কোনো হাত নেই। আমাদের যতটুকু চেষ্টা আমরা সেটা করে যাচ্ছি। তো যারা যারা ভিডিও দেখবে তারা প্লিজ ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবে, মাঝপথে ভিডিও ছেড়ে চলে যাবে না। এতে তোমাদেরও রিচ ডাউন হবে, আমার তো রিচ ডাউন হবেই। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।